ওলামায়ে কেরামের মাঝে মতানৈক্য কোন কোন জায়গা থেকে সৃষ্টি হয় এবং সেই জায়গাগুলো সংশোধন বা এগুলো তাতবিক বা এটার সামঞ্জস্য বা ঐক্য কিভাবে সম্ভব। প্রথমে আমি অনৈক্যের জায়গাগুলো বলি, এরপরে ঐক্যের একটি কর্মসূচি কি হতে পারে, দিক নির্দেশনা কি হতে পারে কোরআন হাদিস থেকে তা বলি। আমাদের দেশে সবচেয়ে বড় একটি অনৈক্যের জায়গা একসময় ছিল আলিয়া আর কওমি। আপনাদের জানা উচিত, ফার্সিতে একটি কবিতা আছে, হাল গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস, প্রত্যেক ফুলের রং এবং ঘ্রাণ ভিন্ন ভিন্ন। যখন ইংরেজরা এদেশ দখল করেছিল, এদেশে ওলামায়ে কেরামের কোনো কথা বলার সাহস হচ্ছিল না। ইসলামের শিক্ষাকে একদম ধ্বংস করেছিল ইংরেজ শাহী সরকার। তখন 1780 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে কোরআন হাদিসের শিক্ষার সূচনা করেছে আলিয়ার ওলামায়ে। এর 86 বছর পরে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। দুইটা নজরিয়া ছিল, দুইটা লক্ষ্যবস্তু ছিল, যে ইংরেজি বাংলা সহ দুনিয়াবি লেখাপড়া, বস্তু জগতের লেখাপড়া এবং কোরআন হাদিসের লেখাপড়ার সমন্বয় একটি শিক্ষা ব্যবস্থা, তা ছিল আলিয়া। পরবর্তীতে শুধু ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ হবে, মুফতি হবে, কাজী হবে, এইটার চিন্তাধারায় কওমি মাদ্রাসা। একই গাছের দুইটি ডাল, দুইটি ফুল, একটি কওমি, একটি আলিয়া। কওমি আর আলিয়া কোনো পার্থক্য করা যাবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন আলিয়া মাদ্রাসার, মোস্তফা আল হুসাইনি সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার, কাজী দ্বীন মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার, খাত্তানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসার। এজন্য আলিয়ার কওমি বলে বিভেদের দিন শেষ। যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই দুর্বলতার দিন আর চলবে না, চলবে না। ইসলামের আরেকটি বিষয় তাসাউফ, ইসলামের আরেকটি বিষয় দাওয়াত ও তাবলীগ। এজন্য মনে রাখবেন, ইসলামের অনেক বিষয় আছে, অনেক ধরনের ব্যবস্থাপনা আছে। কারো মন মানসিকতা, সে মুরিদ হবে, কোনো পীরের কাছে মুরিদ হবে, তার চিন্তাই এরকম, তাহলে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম রাখতে হবে। আর একজনের চিন্তা যে না, সে একটু কোরআন হাদিস শিখে বিসিএসপি হবে, তার জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে হবে। আর একজনের চিন্তা না, আমি বিসিএসপি হব না, সারা জীবন ফিকহের গবেষণা করব, বড় মুফতি হব, বড় মুহাদ্দিস হব, কিতাব লিখে বড় আলেম হব, তার জন্য তো বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এই জন্য ইসলামের একদল বিশেষজ্ঞ হবে, তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে, আর একদল হবে কওমি থেকে, আর একদিক হবে পীরের দরবার থেকে, আর একদল হবে তবলিগ জামাত থেকে। এটা একই গাছের বিভিন্ন ফুল। তবলিগ আলা আমাদের ভাই, জামাতে ইসলাম আমাদের ভাই, কওমি আমাদের ভাই, আলিয়া আমাদের ভাই, পীর আমাদের ভাই। আমাদের ভিতরে কোনো ঐক্য নষ্ট করার যারা চেষ্টা করবে, তাদের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামের ফার্সি ভাষায় কবিতা বলা হয়, হার গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ ভিন্ন হয়। ইসলাম একটি ব্যাপক জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের ভিতরে ইখতিলাফ আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রাত আর দিনের পরিবর্তনে যেমন আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের রহস্য লুকায়িত আছে, মানুষের চিন্তা চেতনায়, মানুষের মন মানসিকতায় ইখতিলাফ হওয়া, বিচিত্র হওয়া, এটাও আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। কেউ পীর মুরিদের দ্বারা নিজের ইসলাহ করতে চায়, কেউ রাজনৈতিক অন্দরে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কেউ মাদ্রাসায় পড়িয়ে বড় মুহাক্কিক মুফতি তৈরি করতে চায়, কেউ কিতাব লিখে ইসলামের স্বর্ণ অক্ষরগুলো রচিত করে দিতে চায়। এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য করে তুলতে হবে। এই ঐক্য ছিল না বিধায় ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, নতুন করে ফ্যাসিবাদ আর আসতে পারবে না ইনশাআল্লাহ।
এ বাংলার জমিন অলিয়া উলিয়ার জমিন, এ বাংলার জমিন কওমি আলিয়ার ঐক্যের জমিন, এ জমিন তবলিগ আর রাজনীতির ঐক্যের জমিন। আমাদের ভিতরে কোনো দিক থেকে কোনোভাবেই কোনো ফাটল সৃষ্টি হবে না যদি আমরা একমত থাকি। কোরআনুল কারীম আল্লাহ এটার নীতিমালা দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই বাক্যের দিকে। তোমরা আমরা যেখানে একমত আছি, আমরা সবাই একমত আছি। এদেশে ইসলামী হুকুমত চাই, এদেশে খেলাফত চাই, সংসদে কোরআন চাই, এদেশে ইসলামী আইন চাই। এটা জামাত ইসলামও চাই, তবলিগও চাই, কওমিও চাই, আলিয়াও চাই, সবাই চাই। অতএব আমাদের ঐক্যে ফাটল ধরনের দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। আমরা যেন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে মতভেদপূর্ণ বিষয়কে জনগণের ভিতরে ছড়িয়ে না দিই। আমাদের একটা বদভ্যাস হলো, আমি যাকে দেখতে পারি না তাকে তুলাধুনা করে ছেড়ে দিচ্ছি। তাকে চিন্তা করলাম না, সে তো আমার ভাই, তার কেবলা আমার কেবলা এক, তার কোরআন আমার কোরআন এক, তার রাসূল আমার রাসূল এক। মতবিরোধ থাকতে পারে, এটা মাঠে ময়দানে জনগণকে বিভক্ত করার দিন শেষ হয়ে গেছে। এখন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কালেমার পতাকা চলে, এদেশে ইসলাম চলবে। 360 আউলিয়ার দেশে কোনো নাস্তিক চলবে না, কোনো মুরতাদ চলবে না, কোনো রামপন্থী বামপন্থী চলবে না।